হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ রাষ্ট্রবিজ্ঞান জেনারেলে পড়ছো ফোর্থ সেমিস্টারে, তোমাদের যে জিইসিসি 4 পেপারটি আছে তার যে সাজেশন 2024-এর, সেই সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো তোমরা জানো তোমাদের এই পেপারটিতে 10 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন থাকবে। 10 নম্বরের জন্য তোমরা যেসব প্রশ্নগুলো করবে এবার ইম্পর্টেন্ট 2024-এর জন্য, সেই প্রশ্নগুলো একবার দেখে নাও। জে এ টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। পরেরটি দেখো, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা কী ছিল। পরেরটি কেনেথ ওয়ালস এর নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। পরেরটি দেখো, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারাগুলি লেখো। পরেরটি আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। নয়া বাস্তববাদ, নয়া উদারবাদ এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার পরেরটি দেখো, মর্গান থাউ এর বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। পরেরটা দেখো, ভারতের পররাষ্ট্র নীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব লেখো। পরেরটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহুত্ববাদী তত্ত্ব ব্যাখ্যা করো। পরেরটি কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো। পরেরটি পেরেস্ত্রোইকা গ্লাসনস্ত্র বলতে কী বোঝো। পরেরটি দেখো, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এবং পরেরটি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। এবং দুটি এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির মধ্যে কী সম্পর্ক রয়েছে। পরেরটি আছে ঠান্ডা যুদ্ধোত্তর বিশ্বের ক্ষমতার নতুন কেন্দ্রগুলি লেখো। তো এখানে প্রায় 10-12টি প্রশ্ন আছে, কিন্তু তোমরা এখান থেকে প্রথম 8-9টা প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে যাবে, তার ভিতর থেকে আশা করি কমন পেয়ে যাবে। এবং শেষের যে 4-5টি প্রশ্ন আছে, এই যে কিউবা ক্ষেপণাস্ত্র থেকে প্রেস্তরিকা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, আন্তর্জাতিক সম্পর্ক এবং ঠান্ডা বিশ্বযুদ্ধের ক্ষমতার নতুন কেন্দ্র, এই 5টি প্রশ্ন এখানে এক্সট্রাতে দেওয়া আছে। এবং তার আগের প্রশ্নগুলো কিন্তু টপ যে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো রাখা আছে। প্রশ্নমান 15 দেখো, তার জন্য যে প্রশ্নগুলো করবে, ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো। পরেরটি আছে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। পরেরটি ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি দেখো, ঠান্ডা যুদ্ধের পরিবেশে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি বিশ্লেষণ করো। পরেরটি আছে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন জাপানের গুরুত্ব আলোচনা করো। পরেরটি ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো। পরেরটি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ করো। পরেরটি আছে ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব আলোচনা করো। পরেরটি দেখো, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় উদারবাদী তত্ত্ব আলোচনা করো। পরেরটি বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো। পরেরটি আছে আন্তর্জাতিক সম্পর্কের পাঠের বিবর্তন আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের প্রধান প্রধান কারণগুলি আলোচনা করো। তো এখানে অনেক প্রশ্ন কিন্তু 10এও আছে, সেই প্রশ্ন আবার রিপিট হয়েছে 15তেও আছে। তো এখানে প্রশ্ন অনেক থাকলেও কিন্তু একই প্রশ্ন দুটো জায়গায়ও কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে প্রশ্ন বেশি নয়, এটাই তোমাদের মূলত মেন সাজেশন। এগুলোকে সামনে রেখে যদি তোমরা পড়াশোনা করো, এর ভিতর থেকে তোমরা সব কমন পেয়ে যাবে, 100% কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না।